My loving students and my very good followers, I am your Papa sir. You are most welcome to my channel Grammar Corner. আজকে দেখো আমরা একটা ক্লাস নিয়ে এসেছি। ক্লাসটার বিষয়বস্তু কি বলছে, নাউনের পরে V3 ইউজ, অর্থাৎ V3 মানে পাস্ট পার্টিসিপল, যেটা অ্যাডজেক্টিভের কাজ করে। এটা আমাদের অসমাপিকা ক্রিয়া। ক্লিয়ার ব্যাপারটা? কোথায় প্রয়োজন পড়ে পাস্ট পার্টিসিপল? দেখবে আমি অসমাপিকা ক্রিয়া নন ফাইনাইট ভার্ব, সেটা নিয়ে আমি আলোচনা করেছি। নন ফাইনাইট ভার্বের মধ্যে কি কি আছে? ইনফিনিটিভ 2 + V1, কোন উচ্চারণে কোন সময় বাংলা বাক্যে তুমি ইনফিনিটিভ ব্যবহার করবে আলোচনা করা আছে। জিরান্ড V1 এর সাথে, অর্থাৎ ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি যোগ, কখন ইউজ করবে, কি উচ্চারণ ইউজ করবে দেওয়া আছে। পার্টিসিপলের উপর আমাদের আলোচনা আছে, প্রেজেন্ট পার্টিসিপল, পাস্ট পার্টিসিপল এবং অ্যাবসলিউট পার্টিসিপল। এগুলোর উপরেও আমাদের আলাদা আলাদা ক্লাস করা আছে। তো এই পার্টিসিপলের উপরে আমাদের যে একটা ক্লাস অলরেডি করে দেওয়া আছে, সেখানে আমাদের ব্যবহারটা ছিল নাউনের আগে V3 ব্যবহার, অর্থাৎ নাউন প্লাস V3। অর্থাৎ আগে আমরা যে এক্সাম্পলগুলো করেছিলাম সেখানে কি ছিল? পাস্ট পার্টিসিপল প্লাস নাউন, অর্থাৎ এটা আমাদের পাস্ট পার্টিসিপল ভার্বের থার্ড ফর্ম ইউজ করা, যেটা অ্যাডজেক্টিভের কাজ করবে অসমাপিকা ক্রিয়ায়। ঠিক আছে, এইটা ঠিক তার অপোজিট, অর্থাৎ নাউন আগে আসবে, V3 পরে আসবে। তাহলে এই দুই প্যাটার্নে আমরা ভার্বের থার্ড ফর্ম, যাকে আমরা পাস্ট পার্টিসিপল বলছি, সেটা ব্যবহার করে অসমাপিকা ক্রিয়ার যে বাংলা বাক্যে যে অর্থগুলো আসে সেগুলোকে আমরা পূরণ করতে পারি। তা আজকের ক্লাসটা আমাদের নাউন প্লাস V3 উপরে হবে। এই অংশটা আমাদের আগেই আমাদের ক্লাস করা আছে, সেটা ভালো করে দেখে নিও। এই দুটো জিনিসকে যদি তোমরা দেখে নিতে পারো, তাহলে এই পাস্ট পার্টিসিপল কখন তুমি ব্যবহার করবে সেটা ক্লিয়ার হয়ে যাবে। আর একটা জিনিস বোঝো, পাস্ট পার্টিসিপল সে কিসের কাজ করে? অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভের কাজ কি? অ্যাডজেক্টিভের কাজ হচ্ছে নাউনকে ভূষিত করা, অর্থাৎ নাউনকে কোয়ালিফাই করা, অর্থাৎ নাউনটা কেমন তার ব্যাখ্যা করে দেয়। ক্লিয়ার ব্যাপারটা? হ্যাঁ, ফলে এই V3 গুলো যখন ইউজ হবে দেখবে সে তার আগের বা পরের নাউন সম্বন্ধে কিছু বলছে, ফলে সেই নাউনের অ্যাডজেক্টিভ হিসাবে এরা কাজ করে এবং অসমাপিকা ক্রিয়ার উচ্চারণ দেয়। এদেরকে কখন আমরা ব্যবহার করতে চাই? যখন আমরা বাক্যকে ছোট করি, যখন আমরা বাক্যকে অর্নামেন্টেড করি। ক্লিয়ার? যখন আমরা সিম্পল জয়েনিং করি। ইজন্ট ইট? নাও ইউ সি। কমেন্ট বক্সে তোমাদের মধ্যে কেউ বলেছো যে নাউনের পর V3 দিয়ে পার্টিসিপল ব্যবহার করে কয়েকটা এক্সাম্পল। আমি আজকে 4টা এক্সাম্পল নিয়ে আসছি, সেটা কিভাবে করব সেটা ফলো করো। ওকে, নাও ইউ সি। নাম্বার 1, টেবিলের উপর রাখা ব্যাগটি আনো। তার মানে আমরা কি জানি, এই পাস্ট পার্টিসিপল আমরা কখন ব্যবহার করি? যখন দেখি হয়ে যাওয়া কোনো কাজ কোনো নাউনকে কোয়ালিফাই করছে, অর্থাৎ হয়ে যাওয়া কোনো কাজ যখন নাউনকে ব্যাখ্যা করে, ক্লিয়ার, নাউনকে দ্যাট ইজ ভূষিত করে, কোয়ালিফাই করে, তখন সেই জায়গাটা আমরা ভার্বের পাস্ট পার্টিসিপল বসাই। তাহলে দেখো, টেবিলের উপর রাখা ব্যাগটি আনো, তার মানে একটা বইকে আনতে বলছে, যেই বইটা ইতিমধ্যে রাখা আছে টেবিলের উপর, মানে টেবিলের উপর রাখার কাজটা আগেই হয়ে আছে। সেই ধরনের সেন্সের জন্য তোমাদেরকে V3 ফর্ম দিয়ে নাউনটাকে কোয়ালিফাই করতে হবে। কোন বইটা? যে বইটা ইতিমধ্যে টেবিলের উপর রাখা ছিল সেই বইটাকে আনতে বলা হয়েছে। অর্থাৎ হয়ে যাওয়া কোনো কাজ যখন নাউনকে কোয়ালিফাই করবে তখন আমরা V3টাকে বসাই। ক্লিয়ার? নাও ইউ সি। তাহলে এই বাক্যটার ফরমেশনটা কি আছে? আনো, নাও, খাও, এরকম যখন বাংলা ক্রিয়ার উচ্চারণ থাকে তখন আমরা বুঝি এটা ইম্পারেটিভ সেন্টেন্স, অর্থাৎ আদেশ, উপদেশ, অনুরোধমূলক বাক্য, এবং এই বাক্যগুলো সবসময় ভার্বের প্রেজেন্ট ফর্ম দিয়ে শুরু হয়। তাহলে আনো বইটি, তাহলে আনো ইংরাজি কি? ব্রিং। কোন বইটি? দ্য বুক। যখন নাউনের আগে টি বা টা থাকে তখন আমরা আর্টিকেল, ডেফিনিট আর্টিকেল দিয়ে বসাই। ব্রিং দ্য বুক। কোন বইটা আনবে? যে বইটা অলরেডি রাখা ছিল। তার মানে এইখানটাতে আমাদের কি বলবো?
যেটা অলরেডি রাখা ছিল তার ভিত্রি ফর্ম, তাহলে কেপ্ট রাখা ইংরাজি কিপ, আর এটা আমার ভিত্রি। ক্লিয়ার? তাহলে ব্রিং দ্য বুক কেপ্ট অন দ্য টেবিল, অন দ্য টেবিল। ঠিক আছে, তার মানে এই যে এটা নাউন, এই নাউনটা কেমন, এই নাউনটা কেমন বলছে রাখা, টেবিলের উপর রাখা। তার মানে এই নাউনকে, এই বাংলা এই শব্দটা এই নাউনকে কোয়ালিফাই করেছে, যে কোনো বই না, কোন বইটা, রাখা বইটা। তাহলে যখন দেখবে কোনো কাজ হয়ে গেছে, সেই কাজটা তোমার কোনো নাউনকে আগে বা পরে কোয়ালিফাই করছে, তাহলে তখনই বুঝবে সেখানে তোমার পাস্ট পার্টিসিপল ভি3 দিয়ে অ্যাডজেক্টিভ করে দিতে হবে। এটা আমার কাছে অ্যাডজেক্টিভ। ঠিক আছে, কেন এটা অ্যাডজেক্টিভ? কেন? এই বইটাকে কোয়ালিফাই করছে। নেক্সট, সে ভারতে তৈরি একটি অ্যাপ ব্যবহার করছে। তার মানে এটা করছে মানে করিতেছে, করিতেছে, এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, সাবজেক্ট এম ইজ আর ভার্বের থার্ড ফর্ম। তাহলে হি ইজ ইউজিং, ইউজ মানে ব্যবহার করা, তার সাথে আইএনজি যোগ, ইটা আই হয়ে যায় লাস্ট। ঠিক আছে, তাহলে হি ইজ ইউজিং একটা অ্যাপ। ঠিক আছে, হি ইজ ইউজিং অ্যান অ্যাপ। ঠিক আছে, মেড ইন ইন্ডিয়া, মেড ইন ইন্ডিয়া। ক্লিয়ার? তাহলে দেখো এইটা হচ্ছে আমার ভি3 ফর্ম। ক্লিয়ার? তার মানে কোন অ্যাপটা তৈরি অলরেডি হয়ে গেছে, ইন্ডিয়াতে অলরেডি তৈরি হয়ে গেছে, হয়ে যাওয়া অ্যাপটা। তার মানে একে কোয়ালিফাই করলো, এই নাউনটাকে কোয়ালিফাই করলো। ক্লিয়ার ব্যাপারটা? এবার আসো, আমি ব্যাংক থেকে নেওয়া টাকা ফেরত দিতে পারিনি, তাহলে আমি পারি নাই, পারা ইংরেজি কি আছে? ক্যান। আর পারি নাই মানে পাস্ট টেন্সে, পারলে বলতাম পেরেছিলাম, তাহলে তার আমি কুড করে দিতে পারবো, কুড দিয়ে করতে পারবো। আবার আমি অসমর্থ হই নাই দিয়েও করতে পারি, আই ওয়াজ নট অ্যাবেল, ইজন্ট ইট? হ্যাঁ, যেটা ইচ্ছা। তাহলে আমি যদি কুড দিয়ে করি বা ওয়াজ দিয়ে করি, আই ওয়াজ নট অ্যাবেল, ঠিক আছে, ফেরত দেওয়া, টু রিটার্ন, টু রিটার্ন। তাহলে এটাও আমাদের কাছে একটা ইনফিনিটিভ, তাই না? আই ওয়াজ নট অ্যাবেল, আমি সমর্থ হই নাই, টু রিটার্ন ফেরত দিতে, টু রিটার্ন দ্য মানি, বা এখানে মানি না দিয়ে লোন করে দাও, আচ্ছা মানি করো। তাহলে কি লিখে দিলাম? আই ওয়াজ নট অ্যাবেল টু রিটার্ন দ্য মানি। এটা হচ্ছে তে উচ্চারণী ইনফিনিটিভ, দিতে, ফেরত দিতে, দ্য মানি, টাকাটা। কোন টাকাটা? কোন টাকাটা? কোন টাকাটা? সেই টাকাটা LOAN, লোন মানে নাউনও হয় ভার্বও হয়, লোন মানে টাকা ধার নেওয়া। তাহলে তার ভিত্রি করে দিলাম লোন ফ্রম দ্য ব্যাংক, ফ্রম দ্য ব্যাংক। ক্লিয়ার ব্যাপারটা? তাহলে আমি কি লিখলাম? আই ওয়াজ নট অ্যাবেল টু রিটার্ন দ্য মানি লোন ফ্রম দ্য ব্যাংক। তার মানে কোন টাকাটা? এটা আমার নাউন। কোন টাকাটা? নেওয়া টাকাটা, অর্থাৎ যেটা অলরেডি নেওয়া হয়ে গেছিল সেই টাকাটা। তার মানে এই শব্দটা আমার এই নাউনকে কোয়ালিফাই করছে, যে কোনো টাকা না, অলরেডি নেওয়া হয়ে গেছিল সেই টাকাটা, লোন। ওকে, এটা হচ্ছে ভি3 দিয়ে অ্যাডজেক্টিভ করলাম, এটা আমাদের কাছে অ্যাডজেক্টিভ। ক্লিয়ার? নাও ইউ সি, আমি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা গীতাঞ্জলি পড়েছি। দেখো, আমি পড়েছি, আই হ্যাভ রেড। ক্লিয়ার? তাহলে আমি পড়েছি, কি পড়েছি? গীতাঞ্জলি। ঠিক আছে, ঠিক আছে।
তাহলে দেখো, আমি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা গীতাঞ্জলি পড়েছি, তাহলে আই হ্যাভ রেড, এটা পড়েছি, ছেছি ছো। যদি দেখো বাংলা ক্রিয়ার শেষ উচ্চারণে ছেছি ছো আছে, তাহলে বুঝবে এটা প্রেজেন্ট পারফেক্টের অ্যাক্টিভে, অর্থাৎ সাবজেক্ট হ্যাজ হ্যাভ ভার্বের থার্ড ফর্ম। তাহলে আই হ্যাভ রেড গীতাঞ্জলি, এই গীতাঞ্জলিটি কি বলা আছে? রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা, তাহলে রিটেন বাই রবীন্দ্রনাথ ঠাকুর। তাহলে কি লিখলাম দেখো, তাহলে এইটা আমার কাছে নাউন, তাই না? এটা আমার কাছে নাউন। তাহলে কোন গীতাঞ্জলি কেমন বা কোন গীতাঞ্জলি লেখা, অর্থাৎ রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা হয়ে যাওয়া, তাহলে এটা আমার ভিত্তি, লেখা হয়ে যাওয়া বই গীতাঞ্জলিটি। ক্লিয়ার ব্যাপারটা? তাহলে এইভাবে আমরা নাউনের পরে আমরা কিভাবে পাস্ট পার্টিসিপল দিয়ে বাক্যটা তৈরি করব, এটা আমাদের কাছে অ্যাডজেক্টিভ। ক্লিয়ার ব্যাপারটা? এইভাবে ভার্বের থার্ড ফর্ম অ্যাডজেক্টিভ হিসাবে নাউনের আগেও ব্যবহার হতে পারে, নাউনের পরেও ব্যবহার হতে পারে। ক্লিয়ার ব্যাপারটা? তাহলে এইভাবে তোমরা এই পাস্ট পার্টিসিপল ভার্বের থার্ড ফর্ম ব্যবহার করা তোমরা শিখে নাও। ক্লিয়ার? আশা করি তোমরা বুঝেছো। থ্যাংক ইউ, হ্যাভ এ গুড ডে, স্টে ওয়েল।